আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 14 নম্বর অঙ্কটি। তো 14 নম্বর অঙ্কে প্রশ্ন কি বলতেছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 এবং এর আয়তন 2304 ঘন সেন্টিমিটার। আচ্ছা, তারপরে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসেবে ওই বস্তুর তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হলে ওই বস্তুর মাত্রাগুলো নির্ণয় করা। আচ্ছা, মাত্রা বলতে কি বোঝাচ্ছে? ওই বস্তুর মাত্রাগুলো। আমরা জানি ঘনবস্তুর মাত্রা কয়টা? ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তু, এখানে কি আয়তাকার ঘনবস্তু যেহেতু বলছে, তার মানে কি আয়তাকার ঘনবস্তুর মাত্রা হচ্ছিল তিনটা: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। অলরেডি তোমাকে কি দেওয়া আছে? দৈর্ঘ্য এবং প্রস্থের কি আছে? অনুপাত দেওয়া আছে 4:3। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে, কিন্তু কি দেওয়া নাই? উচ্চতা আমার দেওয়া নাই। সাথে একটা ক্লু দিছে কি? 2304 ঘন সেন্টিমিটার। এটা কি একটা আয়তন? 2304 ঘন সেন্টিমিটার কি একটা আয়তন? আয়তন মানে কি? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, সাথে উচ্চতা থাকবে। আবার দেখো এখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে, কিন্তু কি দেওয়া নাই? উচ্চতার অনুপাতটা দেওয়া নাই। আবার এখানে কি দেওয়া আছে? ওই ঘনবস্তুর কি আয়তন দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, তার প্রতি বর্গ সেন্টিমিটার এই কথাটা একটু বুঝে নি এখন। আমি এই যে প্রথমে যে লাইনটা আছে সেখানে আমি বুঝতেছি কি আয়তাকার ঘনবস্তুর কি আছে? দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে এবং সাথে আয়তন দেওয়া আছে। আয়তন থাকলে কি আসে? আয়তন থাকলে আলটিমেটলি দিন শেষে আমাকে একটা উচ্চতা নিয়ে আসতে হবে। যেহেতু আমাকে উচ্চতা মান দেওয়া নাই, তা আমাকে কি করতে হবে? উচ্চতা মানটা ধরতে হবে। আর অনুপাত থাকা মানে কি? অনুপাত থাকা মানে হচ্ছে আমি জানি না জাস্ট কত মান, যেহেতু অনুপাত দিচ্ছে তাহলে এখানে কি করবো? আমি এইখানে একটা 4x আর এখানে 3x বসাই দেবো, মানে 4x:3x করব। অনুপাত মানে কি? একটা x বা y যেটা খুশি বসাবো। সাথে কি আয়তন বলছে? আয়তন মানে কি? আমার উচ্চতা লাগবে। তাহলে আমি বলতে পারবো এইটা গুণন এইটা গুণন উচ্চতা ইকুয়াল 2304 ঘন সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বলতে কি প্রতি বর্গ সেন্টিমিটার এই কথাটা মানে কি? বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে, আমি ভালো করে জানি বর্গ মানে হচ্ছে হলে কি? ক্ষেত্রফল। আর ঘন মানে কি? আয়তন। তাহলে বর্গ সেন্টিমিটার মানে কি? ক্ষেত্রফল। ঠিক আছে। তাইলে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসেবে, আচ্ছা, তার মানে আমি জানি একটা, এখানে কি মাত্রা কয়টা? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। উচ্চতা থাকলে কি আসবে? আয়তন আসবে। উচ্চতা বাদ দিলে থাকতেছে কি? দৈর্ঘ্য এবং প্রস্থ, যেটা আমি কি করতে পারি? আমি ভূমিতে কল্পনা করতে পারি। ঠিক আছে। কেমন? ধরে নাও এইটা যদি আমার ভূমি হয়, এইটা হলে ভূমি হয়, এখন ধরে নাও এইটা কি আমার উচ্চতা। এইটা আমি যদি পেন্সিল মার্কারটা রাখি তাহলে এটা কি আমার উচ্চতা হচ্ছে। এইটা বাদ দিলে আমার কি থাকছে? ভূমি থাকতেছে না এটা? এই ভূমি, এইটাকে ভূমির একটা ক্ষেত্রফল না? ক্ষেত্রফল মানে কি হয়? বর্গ, মানে মানের দিক দিয়ে আসতে বর্গ, সেন্টিমিটার হতে পারে, মিটারও হতে পারে, বাট বর্গ যেহেতু বলছে তার মানে কি আমার বর্গ বলা মানে হচ্ছে হলো আমার ক্ষেত্রফল। ঠিক আছে। তাহলে এখানে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসেবে ওই বস্তুর তলায়, অর্থাৎ এইটাকে কি করবা? সীসার প্রলেপ দিবা। সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হয়। অর্থাৎ তোমাকে বলতেছে কি, ধরে নাও যে এই এইটা কি একটা দেওয়া আছে, হ্যাঁ, এটা হলো একটা ক্ষেত্রফল। এর ভিতরে তুমি কি করো? সীসার প্রলেপ দিবা। ধরো আমি এরকম সীসার প্রলেপ দিছি। ঠিক আছে। এখন এই সীসার প্রলেপ কত খরচ হয়েছে? এই টোটাল তোমার খরচ হয়েছিল 1920 টাকা। বলতেছে কি ওই বস্তু তলায় সীসার প্রলেপ দিতে তোমার 1920 টাকা খরচ হয়েছে। ভালো কথা। সাথে একটা ক্লু দিছে কি, যে প্রতি বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এইখানে তোমার কত ক্ষেত্রফল সেটাকে আমি জানি। আমি ক্ষেত্রফল কিন্তু জানি না। আমি অর্থাৎ আমি বোঝাচ্ছি এরকম, এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল থাকবে সমান চিহ্নের বামে, আর বর্গ থাকে কোথায়? সমান চিহ্নের ডানে। অর্থাৎ ক্ষেত্রফল থাকবে সমান চিহ্নের বামে আর বর্গ থাকবে কি? সমান চিহ্নের ডানে। আর বর্গ মানে কি? এখানে অবশ্যই একটা কি থাকবে? একটা মান থাকবে, তাই না? তোমার কি বলছে? তোমার মান দিয়ে দিছে। মান দিছে কি? এখানে বলতেছে কি 1 বর্গ সেন্টিমিটারে 10 টাকা খরচ হয়। 1 বর্গ সেন্টিমিটারে তোমার 10 টাকা খরচ হয়। তাহলে
তোমার কত হয়েছে? 1920 টাকা তোমার খরচ হয়েছে। তাহলে আমি কি বলতে পারি 1920 টাকা যখন তোমার খরচ হয়েছে, তার মানে কত বা ওইটার ক্ষেত্রফল কত সেটা আমি কি সহজে বের করতে পারি কিনা, সেটা কিভাবে বের করবো দেখো। আমি কি ঐকিক নিয়মটা কি করতে পারি? এখন আমার সাধারণত কি করব, উপরের যে অংশটা আছে সেটা একটু পরে করি। এই জিনিসটা যেহেতু বোঝাচ্ছি, নিচে যে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসেবে ওই বস্তুর তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হয় হলে ওই বস্তুর মাত্রাগুলো নির্ণয় করো। এখন আমি কি করব, এই সাইডটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? এই সাইডটা একটু আগে করার চেষ্টা করি, জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করি। কারণ কি, উপরের পার্টটা খুব সহজ, নিচের পার্টটা আমি মানে প্রশ্নটা একটু পেঁচানো, বাট কি অঙ্কটা খুব ইজি। এখন আমি কি ঐকিক নিয়ম করতে পারি কিনা দেখো তো, যে 1 বর্গ সেন্টিমিটার, যে 1 বর্গ সেন্টিমিটার এ খরচ হয় কত? 10 টাকা, তাই না? এটাই তো, এক বর্গ, এই কথাটা তো এখানে এইটুকুই সেটাই বলতেছে যে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসেবে। আচ্ছা, তার মানে কি আমি কথা এইভাবে লিখছি না, 1 বর্গ সেন্টিমিটারে খরচ হয় 10 টাকা, এই কথাটা। তারপরে কি, ওই বস্তুর তলায় সীসা প্রলেপ দিয়ে 1920 টাকা। এই দেখো 1920 টাকা কোথায় আছে? এই যে এইখানে আছে 1920 টাকা। তাহলে এইখানে কত বর্গ সেন্টিমিটার তোমার প্রলেপ দিতে গেলে 1920 টাকা খরচ হয় সেটা কি জানি? সেটা যেহেতু জানি না, এই কথাটাই কি করবো আমি এখন একটু ঘুরাই লিখবো এরকম করে, 10 টাকা, এই যে 10 টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটারে, তাই না? তাহলে এখন আমি কি লিখতে পারি, 1 টাকা খরচ হয় কত বর্গ সেন্টিমিটারে? অবশ্যই কম হবে, ঠিক আছে? তাহলে 1920 টাকা, 1920 টাকা খরচ হয় 1920 ডিভাইডেড 10 বর্গ সেন্টিমিটারে। তাহলে কত আসতেছে? এইটা বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমি কিন্তু কি পেয়ে গেছি, বর্গ সেন্টিমিটার না, এই বর্গ সেন্টিমিটারকে আমি এখানে বসাইতে পারি কত, 192 বর্গ সেন্টিমিটার। তাহলে কি পাইলাম আমি? দিন শেষে আমি ক্ষেত্রফল পেয়ে গেছি। কিন্তু ক্ষেত্রফল যেহেতু আমি পেয়ে গেছি, এই ক্ষেত্রফল যেহেতু আমি পেয়ে গেছি, তার মানে কি, এই যে কোনো জিনিসের ক্ষেত্রফল পাইছি, তার সাথে তুমি উচ্চতা গুণ করি, তাহলে সেটা কি হয়ে যায়? আয়তন হয়ে যায়। তার মানে আমি যখন ক্ষেত্রফল যেহেতু পাইছি, জাস্ট এইটা হলো মেন থিওরি, এইটুকু হচ্ছে আমার মেন। এইটা বোঝানোর জন্য কি করছি, আমি এইটুকু একটু আগে করছি, ঠিক আছে? আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পারছো যে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা খরচ হিসেবে ওই বস্তুর তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হলে ওই বস্তুর মাত্রাগুলোর কথা বাদ দাও, তার মানে কি 120 টাকা খরচ হয় কত বর্গ সেন্টিমিটার সীসার প্রলেপ দিতে? এই যে 192 বর্গ সেন্টিমিটার যে তুমি সীসার প্রলেপ দিতে চাও, সেক্ষেত্রে তোমার খরচ হবে 1920 টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলছি মাত্রাগুলো বের করতে হবে, কার? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ওই বস্তুর। তাহলে উপরে কি দেওয়া আছে? দেওয়া আছে না? আমি প্রথমে কি লিখতে পারি, মনে করি কি দৈর্ঘ্য। আচ্ছা, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4x। তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, তার কি আয়তাকার ঘনবস্তুর, আচ্ছা উচ্চতা কি দেওয়া আছে? উচ্চতা যেহেতু দেওয়া না, আমাকে কি ধরতে হবে? এইচ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে কি হয়? আয়তন হয়। তাহলে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঠিক আছে, ঘন একক। আচ্ছা,
পাওয়ার পরে বলতেছি কি, আমি একটা ক্লু দিছি কি, আয়তন। আয়তন হচ্ছে 2324। আমি ভালো করে জানি প্রশ্ন মতে কথাটা কখন আসে, যখন কোনো কিছু মান দেওয়া থাকে। তাহলে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই যে 12x² এইচ ইকুয়াল 2304 পাইছি। আচ্ছা, পেয়ে গেলাম। এখন একটা জিনিস দেখো, এইটা কিন্তু পাইলাম, এটাকে একটা সমীকরণ দিয়ে আমি রেখে দিলাম কোনো এক জায়গাতে, হ্যাঁ। আচ্ছা, এখন এইটা পাওয়ার পরে, এইটা করার পরে আমি কি করে এই লাইনটা করলাম, তাহলে কি এটা পাইছি না? এটা কার? এই যে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, ঘন, ওই যে ওই বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ না, বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল কত, 1900 মানে 192 বর্গ সেন্টিমিটার পাইছি। তাহলে আমি কি কথাটাকে লিখতে পারি এরকম করে? সুতরাং এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা তৈরি হয় কিভাবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ না, এটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তাহলে 4x, প্রস্থ কত 3x, ইকুয়াল কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত আসছে, 192, x² ইকুয়াল 192 ডিভাইডেড 12, সরাসরি গুণ করে ফেললাম। তাহলে x² ইকুয়াল কত আসতেছে, 16। তাহলে এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা ওই পাশে গেলে কি হয়, রুট হয়। তাহলে x এর মান কত, 4। তাহলে x এর মান যদি আমি 4 পাই, ঠিক আছে, x এর মান আমি 4 পাইছি। এখন দেখো তো, x এর মান যদি কোনো কারণে আমি এই 1 নং এ বসাই, তাহলে আমি কার মান পাবো, h এর মান পাবো। আমি কি লিখতে পারি, x ইকুয়াল 4। আচ্ছা, এই কথা, x এর মান, x এর মান 1 নং এ বসাই। আচ্ছা, x এর মান যদি 1 নং এ বসাই, তাহলে কি আসতেছে, 12 গুণন 4 স্কয়ার গুণন h ইকুয়াল 2304। তাহলে h ইকুয়াল 2304 ডিভাইডেড 12 গুণন 16। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, 12 সেন্টিমিটার। তাহলে আমি কি পাচ্ছি, আমি কিন্তু এইচ এর মান পেয়ে গেলাম। অর্থাৎ এই মাত্রা মানে কি, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। উচ্চতার মান আমি কি পেয়ে গেছি। তাহলে আমার কিসের মান দরকার এখন, দৈর্ঘ্য এবং প্রস্থের মান। এখন তুমি কি করেছি, এক্স এর মান 4 পাইছি, এক্স এর মান এখন তুমি এখানে বসাও। এইখানে যদি আমি বসাই, তাহলে কি আসতেছে, 4 গুণন এক্স এর মান হলো 4, তাহলে হলো 16 সেন্টিমিটার। আর প্রস্থ কত আসতেছে, প্রস্থ হচ্ছে 3 গুণন 4 ইকুয়াল 12 সেন্টিমিটার। তাহলে কি এটা হলো আমার উত্তর। অর্থাৎ এই যে 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কের মেন কনসেপ্টটা হচ্ছিল এই জিনিসটাতে, প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসেবে ওই বস্তুর তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হলে ওই বস্তুর মাত্রাগুলো নির্ণয় করা। অর্থাৎ ওই প্রতি বর্গ সেন্টিমিটার থেকে শুরু করে এতটুকু, এই জিনিসটা আমাদের কাছে একটু কি লাগে, একটু প্যাস মনে হয়। এই জন্যই কি করছি, আমি এই দিক দিয়ে আমি শুরু না করে আমি এই দিক দিয়ে একটু আগানোর চেষ্টা করছি। কারণ কি, আমরা প্রথমে খুব শক্তভাবে থাকি, তারপরে কি খেল হারায় ফেলাই। এই জন্য আমি কি করছি, আগে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আমার এখানে যে প্রতি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার মানে কি, বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে হলো সমান চিহ্নের বামে ডানে থাকে বর্গ সেন্টিমিটার, আর সমান চিহ্নের বামে থাকে হলো ক্ষেত্রফল। তাহলে কি ক্ষেত্রফলের মানটা আমি পাইছি, তারপরে কি ক্ষেত্রফল, ওই বস্তুর ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল। সেইটাই কি করছি, আমি এখানে গুণ করে সিস্টেম করে কাজ করছি। তো আশা করি তোমরা এই 14 নম্বর অঙ্কটা ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারছো।